স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। বাংলার শিক্ষা SMS পোর্টালে আমরা মার্কস এন্ট্রি করি, তারপর সেই পোর্টাল থেকেই আমরা মার্কশিট প্রিন্ট করে নিই। SMS পোর্টালে সমস্ত কাজ করার পর বাংলার শিক্ষা ই পোর্টালে প্রমোশন এবং রিটেনশনের কাজটি করতে হয়। 5 to 8 এবং 9-এর কীভাবে প্রমোশনের কাজ করবেন সেই সংক্রান্ত ভিডিও আমি আগেই প্রকাশ করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তবে আজকে প্রমোশনের কাজ করার পর প্রমোটেড লিস্ট কীভাবে ক্লাস টিচারের হাতে তুলে দেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রমোশনের কাজটি করার পর প্রমোটেড লিস্ট তৈরি করার জন্য বাংলার শিক্ষা ই পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নেব। তারপর এই পেজের বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচের দিকে অনেকগুলি অপশান আছে, তার মধ্যে থেকে ডাউনলোড স্টুডেন্টস ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড স্টুডেন্টস ইনফরমেশান এই পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ক্লাস ওয়াইজ, সেকশন ওয়াইজ ছাত্রছাত্রীদের ডেটা ডাউনলোড করতে পারবেন। তবে এই ডাউনলোড এক্সেল ফরম্যাটে হবে। এখানে ক্লাস সিলেক্ট করতে হবে, এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে, এখান থেকে ক্লাস 6 সিলেক্ট করলাম। এখানে 3টি সেকশন আছে, আপনি যেটি ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। এখানে আছে ডাউনলোড এক্সেল, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন একটি ফাইল ডাউনলোড হয়ে গেল। এই ফাইলটিতে ছাত্রছাত্রীদের সমস্ত ডেটা থাকবে। এখানে দেখুন এনরোলমেন্ট ডিটেলস অফ ক্লাস 6A, অর্থাৎ আমি যে ফাইলটি ডাউনলোড করলাম সেই ফাইলটি এখানে চলে এসেছে। এখানে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ছাত্রছাত্রীদের নাম, রোল নাম্বার, বাবার নাম সহ একটি ফাইল তৈরি করে একটি প্রমোটেড লিস্ট তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে আরও বাকি তথ্যগুলো রাখতে পারেন প্রমোটেড লিস্টে। আপনারা চাইলে প্রমোটেড লিস্টে ছাত্রছাত্রীর নাম, রোল নাম্বার, বাবার নাম ছাড়াও আরও বাকি তথ্য রাখতে পারেন। এক্সেল ফাইল ডাউনলোড করার পর আপনারা এখান থেকে নিজের মতো একটি ফাইল তৈরি করে নিয়ে সেই ফাইলটি প্রিন্ট করে ক্লাস টিচারের হাতে তুলে দিতে পারবেন। ক্লাস টিচার সেই লিস্টের ভিত্তিতে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে নাম তুলতে পারবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রমোশনের কাজটি করার পর খুব সহজেই আমি একটি অপশান থেকে ছাত্রছাত্রীদের ডেটা ডাউনলোড করে নিতে পারছি এবং সেই লিস্ট থেকে প্রয়োজন মতো আমি প্রমোটেড লিস্ট তৈরি করে নিতে পারবো। আপনাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।